আল্লাহ তুমি মাফ করে দিও, আমি ডুব দিয়ে পানি খেয়েছি। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও, আমি ডুব দিয়ে পানি খেয়েছি। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ কাকু কাকু আমরা কি করব? ডুব দিয়ে হারিয়ে এটা বললো না, এটা মানি দিয়ে যাইবে। আমি মানি ধরে যাইলে এটা বুঝি না। হ্যাঁ এটা বললো না, সম্মান আমি এটা মানি দিয়ে যাইবে। এ বজু হ্যাঁ। এরা যে মেম্বারের কাছে লয়ে যাইবে বুঝছো? ওরে দেশের সর্বনাশ হয়ে গেছে রে, ওরে দেশের সর্বনাশ হয়ে গেছে, ওরে দেশের সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, ওরে সর্বনাশ হয়ে গেছে রে, ওরে দেশের সর্বনাশ হয়ে গেছে, ওরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে, দেশের সর্বনাশ হয়ে গেছে। ইস সর্বনাশ হয়ে গেছে রে, দেশের গোমরা শেষ, সর্বনাশ শেষ রে। এই কি কস? খারাপ কথা কসকা কি? দেশের কি হইছে? এ ভাই সর্বনাশ একবারে দেশের গোমরা শেষ হয়ে গেছে। দেশের সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা কি হইছে? আমার ভাঙ্গা কথা কি হইছে? কি কি হইছে কি কব, একবারে ধ্বংস করে ফেলাইছে দেশটা, একবারে বিনাশ করে ফেলাইছে। বহুত মুসিবতে পড়লাম। কি ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা তুই একটা বিষয় আমার ভাঙ্গা ছিড়া কত কি ঘটনা? ঘটনাটা আমার একটু খুললে কত হলে আমি বুঝতে পারুম, বেটা না কইলে বুঝুম কেমনে? ঘটনা হ্যাঁ হ্যাঁ হাবিল কাকা আছে না, হাবিল কাকা দুপুর বেলা যায়া পুকুরে ডুব দিছে, ডুব দিয়ে পানি খাইছে, পানি খাইয়া ডুব থেকে উঠে কয় আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা আমি শুনে ফেলাইছি। কি কস? হাবিল কাকা এনে একটা ভালো মানুষ। হ্যাঁ ইয়ার আমরা সবাই জানি হাবিল চাচার মতন ভালো মানুষই নাই। আর হেই হাবিল চাচা এই জঘন্যতম একটা কাজ করছে। পুকুরে নাই মাছ দুপুরে ডুব দিয়ে পানি গেছে, পানি খেয়ে আমি আল্লাহ দরবার মাফ চাই। তুই কি সত্য সত্য দেখছস যে হাবিল চাচা দোয়া করতে আছে? ভাই বিশ্বাস করেন না, আল্লাহর কিরে করে করছে, আমি নিজে কানে শুনছি, শুনিয়ে তো দৌড় দিছি। এখন তাইলে পামু? হ্যাঁ এখন গেলেও পাইবেন। আচ্ছা ঠিক আছে চলো চল। চলেন। চল ওই দিক দেখাইছি, ওই যে পুকুর পারে। পুকুর পারে? হ্যাঁ ওই যে ডইনের পুকুর পারে? হ্যাঁ আরে তাড়াতাড়ি ল। চলেন। আল্লাহ তুমি মাফ করে দিও, আমি ডুব দিয়ে পানি খেয়েছি। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও, আমি ডুব দিয়ে পানি খেয়েছি। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও। এ আল্লাহ কাকু কাকু আমরা কি করব? ডুব দিয়ে হারিয়ে এটা বললো না, এটা মানি দিয়ে যাইবে। আমি মানি ধরে যাইলে এটা বুঝি না। হ্যাঁ এটা বললো না, সম্মান আমি এটা মানি দিয়ে যাইবে। এ বজু হ্যাঁ এরা যে মেম্বারের কাছে লয়ে যাইবে বুঝছো? হ্যাঁ এবারে আমার বয়স হয়ে গেছে, মেম্বারের কাছে নিস নি, আমার মানি যে খুয়াইস না। এবারে আমার বুঝলো? ঠিকই কইছে, বয়স্ক মানুষ আমরা শুনছি, আর দরকার নাই, ল মাফ করে দেই। তাই রোজা থেকে মিথ্যে কথা কওয়া লাগবো? এত বড় মুরব্বী হইয়া এক পাও মাটির তলে গেছে, মিথ্যে কথা কওয়া লাগে? এই চলেন সে নিম্বারের কাছে নিয়ে যাই, নিম্বার বিচার যা করে করবো। মুরব্বী মানুষ হইছে, মরে যাইবো, সেই মানুষ আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ডুব ভেঙে পানি খাইছি। তাহলে এর মতো পাপি কেউ আছে? কথা তুই একবারে খারাপও কস নাই, ঠিক আছে? এটা আসলে একটা সাজা হওয়া উচিত। রোজা নিয়ে মিশা কথা কয়, বুড়া মানুষ মাটির তলা অর্ধেক ঢুকে গেছে, এরপর আর চরিত্রটা ভালো হয় না। হ্যাঁ, টুপি মাথায় দিছে, পাঞ্জাবি পরছে কত সুন্দর, আর বুড়ে গেলে ভ্যাস শুরু করে দিয়েছে। লনছে ধরেন ধরেন। আরে বেড়া আমার সারিয়ে দে বেড়া, আমার সারিয়ে দে। আকাশ, আমার যে কাজগুলা দিছি তোমারে, কাজগুলা ঠিক মতন দেখশন করতেছো? ও নিয়ে কোনো টেনশনই করতে হইব না আপনার। আচ্ছা ঠিক আছে, আমি তো ঠিক মতন বাইরে থাকতে পারি না, বিভিন্ন জায়গায় যাই, কাজগুলো তুমি ঠিক মতন দেখাশোনা করো, আর কামলারা ঠিক মতন কাজ করে কিনা আর তুমি দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। ও শোনো, আমার মোটর সাইকেলে বিকালে তেল তেল ভরে নিয়ে এসো। আর মেম্বার সাহেব কি কাম করছে জানেন কিছু? হ্যাঁ কি করছো? রোজা থাইকিয়া ডুব দিয়া পুকুরের ভিতরে পানি খাইছে, খাই আমি আল্লাহর কাছে দোয়া করিয়া মাপ চাক, আল্লাহ আমি ডুব দিয়ে পানি খাইছি, তুমি ছাড়া কেউ দেখা নাই, হ্যাঁ আমার তুমি মাফ করে দাও। এই যে মুরব্বী মানুষ রোজা থেকে যখন কামটা করছে, এটার একটা উপযুক্ত বিচার চাই আমরা। কি কম মজু? নামাজটা একটু পরেই পড়ি, যতজন আর আসছে একটা বিচার নেই, বিচারটা করে দেই। এখন তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে। পানিটা খাইছে কেটা? এই যে মুরব্বী। এই মুরব্বী, মুরব্বী তো খুব বেয়াদব হয়ে গেছে। চিন্তা করছেন কি বড় যখন কামটা করছে, এমন শাস্তি দিবেন যে রোজা লয় আর দিব না কেউ মিশাটা না করতে পারে, যে সবাই শিক্ষা হয়ে যায়, এমন একটা শাস্তি দিবেন, এটা আপনাকে সঙ্গে আবেদন। আচ্ছা এখন তো নামাজের টাইম হয়ে গেছে,
আপনারা নামাজের পরে আসেন, ওনার বিচার আমি করব। নামাজের পরের জন্য বুঝি না, এখনই বিচার করতে হবে। কি কয় মজনু? না, আজান দিয়ে দিছে, নামাজের পরে আমি বসবো। এখন আমাদের পর বসবেন তো? হ্যাঁ, নামাজের পর বসবো। আপনারা আমার বাড়িতে বসেন, একটু রেস্ট নেন, আমি নামাজটা পড়ে আসতেছি। মেম্বার সাহেব, এ যে অপরাধটা করছে বুঝছেন, এর কঠিন শাস্তি হওয়া উচিত। কঠিন শাস্তি দিবেন, এটাই আমাকে চাওয়া। আপনার একটা শাস্তি আছে, আজকে থেকে মিছা কথা বলা ছেড়ে দেবেন। দ্বিতীয়ত হলো আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর তোমরাও আমার সাথে নামাজ পড়বা। বিচার কি তোমরা মানছো? হ্যাঁ মানছি। হ্যাঁ মানছি মানছি মেম্বার সাহেব, সুন্দর বিচার করছে তাই না? হ্যাঁ তাহলে আমার কথা দেন, আজকে থেকে আপনি আমার সাথে নামাজ পড়বেন। হ্যাঁ, কথা হ্যাঁ, দিলাম, কথা নামাজ দিলাম। পড়বো। আমরা সবাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো।